আল্লাহ নবীর কদম থেকে হযরত আবু বকরের কদম থেকে ইহুদি মুসলমান দুজনই রওনা হয়ে গেছে গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে চলে গেলেন। খলিফা হযরত ওমর ফারুক দুজনকে দেখে ডাক দিলেন, দুজনকে বসতে দিলেন। হযরত ওমর বলে, তোমরা কিসের জন্য আসছো? আমরা একটা ফয়সালার জন্য আসছি। কই কি ফয়সালা? কই ফয়সালাটা হলো ফয়সালা। কই কি ফয়সালা? তোমরা গিয়েছিলে কোথায়? এই ফয়সালার জন্য কারোর কাছে গিয়েছিলে নাকি? কয় হ্যাঁ। কোথায় গিয়েছিলাম? রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। কই নবীজি কি রায় দেশে? কয় ইহুদির পক্ষে রায় দিছে। আল্লাহ নবীর পাগল আশিক ওমর ডাক দে কয়, ও মুসলমান, নবী কি রায় দেশে বলো গো। কয় আল্লাহ নবী দুজনের আলোচনা শুনিয়া, দুজনের কথা মুখের কথা শুনিয়া রায়টা দিছে কার ইহুদির পক্ষে দিয়ে দিছে। আমি মানতে পারি নাই, যেহেতু আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, এই রায়টা আমি পাবো কোনো মুসলিম পাইতে পারে না। কয় তারপরে কি হয়েছে? কয় গিয়েছিলাম আবু বকরের কাছে। আবু বকর কি রায় দিছে? কয় আবু বকর শুনিয়া রায়টা দিছে কার পক্ষে? রায়টা দিছে হযরত বাজারে আবু বকর রায় দিয়েছে কার? ইহুদির পক্ষে। এবার আপনার কাছে আসি, আপনি কথাটা শুনেন, শুনে আমাদের রায় দেন। হযরত ওমর ফারুক দুজনের কথা শুনিয়া বলল, আমিও রায় দিব, যেহেতু দুজনই রায় দিছে। যে ব্যক্তি আবু বকর রায় মানে না, যিনি রাসূলুল্লাহ রায় মানে না, আমি ওমর ফয়সালা দিব গো। দাঁড়াও একটু দেরি করো, আমি ফয়সালা দিব, তোমার ফয়সালা দিয়ে দিব। ভিতরে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে খোলা তরবারি নিয়া মুসলমান চাকচিক্কা একটা তরবারি নিয়া বাইর হয়ে আসলেন। বাইর হইয়া ডাক দেখায়, ও মুসলমান আয় 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 আয়। যিনি আমার রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই, যিনি হযরত আবু বকরের বিচার মানতে পারে নাই, যিনি রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, যিনি আবু বকরের বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, আমার কাছে ফয়সালা আমি দিব। এক কথার সঙ্গে সঙ্গে ও মুসলমান, মুসলমানের কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একবারে ধর থেকে কাল্লাটা এক কোপে কেটে নিচেই ফেলে দিয়েছে। এলাকার মধ্যে রব উঠে গেল, মুসলমান মুসলমানদের হত্যা করেছে। বিশাল একটা বিপদ না? এরে বিশাল শোনো, ইহুদি খ্রিস্টানরা একটা সুযোগ পেয়ে গেলেন। ইহুদিরা কয়, খ্রিস্টানেরা কয়, নাসারারা কয়, শুনেছো কিনি? মুসলমানরা দাড়িওয়ালারে কুরবানি করেছে, টুপিওয়ালারে জবাই করেছে, কোরআনওয়ালারে জবাই করেছে। সুতরাং মুসলমান হত্যা করেছে। তোমরা শুনছনি? এদিক রাসূলের কানে খবর আসলো, নবীজির কানে আসলো, হযরত ওমর ফারুক মুসলমান হত্যা করেছে। কাকে হত্যা করেছে? জোরে বলেন, কাকে হত্যা করেছে? মুসলমান হত্যা করেছে। হযরত ওমর ফারুক হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে। লোকজন মুসলমানদের মধ্যে একটা কেমন উত্তেজনা দেখা দিল। সবাই কয় মুসলমানদের হত্যা করেছে মুসলমানেরা। এবার নবীজির কাছে বিচারের জন্য চলে গেলেন লোকজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, মায়ের নবী গো, যে মুসলিমকে উমর হত্যা করেছে তার দাড়িও ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, সব কিছু ঠিক ছিল নবী গো। তার ভিতরে তো কোরআন ছিল, তার ভিতরে তো দাড়িও ছিল, টুপিও ছিল। তাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব যদি রায় দিয়ে দেয় আমি অসন্তুষ্ট হয়ে যাব। আমার উমর কোন মুমিনকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে মুনাফিক মুসলমানকে। জোরে জোরে আল্লাহ নবী ডাক দে বলে, কাবার মালিক, মক্কা মদিনার ছোট ছোট মানুষগুলো অনাবৃষ্টিতে কাতর হয়ে গেছে। অনাবৃষ্টিতে তারা জীবন যায়। ও আমার আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে ফরিয়াদ করি, আপনি দয়া করে বৃষ্টি দান করেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
আল্লাহর নবী হাত উঠাইতে দেরি, বৃষ্টি আসতে দেরি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। ওই জায়গা থেকে 30 জন, প্রায় 30 জন নেতা কই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর ধর্ম সঠিক, এটাই সত্য ধর্ম। এটার মধ্যে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে, সবাই প্রতিমার পূজা ছেড়ে দিয়ে কালেমার মালা পড়ে মুসলমান। আরো জোরে, আরো জোরে। সাথে ছিল আবু জাহেল। আবু জাহেল কয় অসম্ভব, অসম্ভব। মুহাম্মদ ওই ছোট্ট বালক আমাদের নাক কেটে দিছে, নাক কেটে দিছে, অপমানিত করছে, লাঞ্ছনা দিছে, কষ্ট দিছে। বৃষ্টিটা আমাদের প্রার্থনায় নেমেছে। আমার নবী কয় না, যদি তোমাদের প্রার্থনায় নামে তাহলে বৃষ্টি বন্ধ করার জন্য তোমরা প্রার্থনা করো, দেখি বন্ধ হয় কিনা। সুবহানাল্লাহ কইতে এত যদি পারো বন্ধ করার জন্য প্রার্থনা করো। সবাই মিলে কাবার চারিপাশে কান্নাকাটি শুরু করে দিল। কেউ কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে একদম দাড়ি ভিজে যায়। ও মুসলমান শুনে নাও, মাওলা বৃষ্টি থামায় না। আমার নবী ডাক দেখ, আমার মাওলা বৃষ্টির আর প্রয়োজন নাই, তুমি এখনই বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধ করে দিতে। জোরে বলেন মারহাবা। মনে আছে এই কথাটা বলতে যায় আমি হযরত ওমরের রাজ্যে চলে গিয়েছিলাম, একটু দূরে আমি চলে গিয়েছিলাম। মুসলমান শুনে নাও, বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, ইনি আমার একমাত্র সন্তান, আপনার কদমের মধ্যে আনসির বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। বাবাই চাই সন্তানের বিচার। কেমন বাবা? ইমানদার বাবা। বাবাই ডাকতে কয় আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে বিচার করা লাগবে। হযরত ওমর ফারুক ডাকতে কয় কি বিচার করব আপনি বলেন। কয় নাম্বার ওয়ান হলো আমার সন্তান মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করা পাপ না নেকি? জোরে কোন পাপ না নেকি? মানুষ হত্যা করেছে। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেছে, চোখ দুটা লাল হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর এমন রাগান্বিত হইছে গো, বলে 2 নাম্বার কি? বলো বলো হুজুর 2 নাম্বার অপরাধ আমার সন্তান ওদের মাদক সেবন করে, মাদক সেবিকা। 2 নাম্বার বিচার, এই মাদক সেবন করা ভালো কাজ না মন্দ কাজ? এ যুবক একটু দিলের কান্ডা লাগা শোন। 3 নাম্বার অপরাধ, সন্তান জিনা ব্যভিচার করেছে। এই 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন 3টা অপরাধ ছোট না বড়? নাম্বার 1 অপরাধ হলো মুসলমান মানুষ হত্যা। নাম্বার 2 হলো মাদক সেবন করা। নাম্বার 3 হলো জিনাকারী। এই 3টা বিপদ, 3টা পাপ। কি ছোট পাপ না বড় পাপ? জোরে কোন ছোট পাপ না বড় পাপ? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে কয় যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেলেন। কয় যুবক রে তুমি বলো তুমি কি জিনা করছো? বলে জি হুজুর। কয় তুমি কি জিনার শাস্তি জানো? এই পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক জিনা করে, এই পৃথিবীর মধ্যে কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে, আজকে আমার ও বাজানেরা শোনে, রহমতপুরের বাজানেরা শোনো, এই কিশোরগঞ্জের মা বোনেরা শোনো, অনেক মায়ের স্বামী তো বিদেশের মাটিতে আছে, আজকে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছ। অনেক বাবারা বিদেশে আছে, শোনো তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করো। অনেক বেটারাও কিন্তু স্ত্রীর হক নষ্ট করো। ইসলামের বিধান শুই না লাও। যদি পৃথিবীর মধ্যে কোন যুবক জিনা করে, কোন যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। 100 ডুরা মারার কয়েকটা ডুরা মারার পর যদি মারা যায়, ওই মারা গেলে ওই যুবককে গোসল করাইতে হবে, কাফন পরাইতে হবে, এরপরে তার জানাজার নামাজ পড়াইয়া তার কবর দেওয়া লাগবে। এই বাকি যে অংশগুলো থাকবো, এ মুসলমানরা মুখপুরের বাজানরা শোনো, বাকি যে দাঁতের আঘাতগুলো
আঘাতগুলো থাকবে, এই কবর দিয়া পাপ তার বাতের আঘাতগুলো তার কবরের উপর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান শুনে নাও। এখন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে ফেলে, এর শাস্তির বিধান হলো এটা। এখন যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি বিবাহিত নারী জিনা করে, অনেক মারা দেখলাম আলোচনা, শোনো মা শুই না লাও। স্বামী থাকতে যদি অন্য কোন পুরুষের কাছে যাও, স্বামীর আমানত নষ্ট করো, স্ত্রীর আমানত নষ্ট করো গো। ও মা বুড়া শুই না নাও। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তারে দরিয়া মাটি খুঁড়তে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে, কোন জায়গা আছে বুক পর্যন্ত মাটির ভিতর পুঁততে হবে। এবার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এ রহমতপুরের বাবারা শোন, ভালো করে শোন। এখন হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, প্রতিটা ঘরের মধ্যে জিনা। জিনায় জিনায় ভরপুর হয়ে গেছে বাংলার অলি গলির মধ্যে। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় এই কথাগুলো বললে। সব বক্তা উচিত কথা বলবে না, সব বক্তায় আলোচনা করতে যাই এই কথাগুলো বলবে না, কারণ দাওয়াত বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওরা মাটি খুঁড়ে উঠাইতে হবে, মাটি খুঁড়ে উঠাইয়া এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। এই পৃথিবীর মধ্যে বিবাহিত যুবকের, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজার নামাজ পড়া যাবে না। পৃথিবীর মধ্যে যদি কোনো জিনাকারী যুবক যুবতী মারা যায়, যদি কোনো বিবাহিত মুসলমান শুনে নেন, বিবাহিত নারী পুরুষ যদি মারা যায়, এই জিনাকারী যুবক যদি হয়, ওর জানাজা পড়া যাবে না, কবর দেওয়া যাবে না, ওকে গোসল করানো যাবে না। পৃথিবীর মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতে হবে, দিবালায় কুকুর শিয়ালতে তাদের খাওয়া দিতে হবে। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো ইসলামের বিধান। আজকে আমার দেশে জিনা হয়, টাকার বিনিময়ে মামলা দিয়া সারাই আনি। আমার যুবকেরা জিনা করে, তার পক্ষে বাবা উকলাতি করে। আমি কই যে সন্তান জিনা করে, আদালতে যায় বল, আদালতে যায় উকিলকে বল, জজ সাহেবকে বল, আমার ছেলের রায় দাও, ফাঁসির রায় দিয়ে দাও। ওই সন্তান আমার নয়, ওই সন্তান আমার নয়। ওই সন্তান ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাবে রে, ওই ছেলের কারণে জাহান্নামী, ওই মেয়ের কারণে জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে আমানত রাখছে সন্তান তোমার, ওই জিনাকারী সন্তানের দরকার নাই, ওই জিনাকারী মেয়ের দরকার নাই, ওই জিনাকারী সন্তানের তুমি পরিচয় দিও না। ওদেরকে ছুঁড়ে মারো, রাস্তায় ছুঁড়ে মারো, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি রহমতপুরের জমিনে হতো, একটা বিচার যদি মিঠামনের জমিনে হতো, আমার বিশ্বাস অত্র জমিনের মধ্যে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই মেয়েরা শোন, ছেলেরা শোন, যে যুবক যুবতী জিনা করলে যদি ভুল করে ফেলে, অবিবাহিত, তাদের জানাজা হবে, কাফন হবে, কিন্তু তাদের 100 ডোরা মারতে হবে এমন লোক দিয়ে যে 2-4টা মারলে মারা যাবে, 10টা-15টা মারলে মারা যাবে। কিন্তু আমার দেশে জিনা ওফেন, এখন কোথায় যাব? সব জায়গা জিনা ব্যভিচার নাই। আর বিবাহিত পুরুষ যদি হয়, কোন মাপ নাই, ওকে মেরে ফেলতেই হবে। এই নাভি পর্যন্ত কোনো তওবা হবে না, এই নাভি পর্যন্ত পুঁততে হবে, নাভি পর্যন্ত। ইমানদার যদি হতা, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি এত বড় অপরাধ করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, খলিফা আমিরুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কদমের মধ্যে আমি বন্যায় বিচার পাবো না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো। এই জন্য আমার বাবাই যখন আমার হাত ধরে ডেকে আনছে, আমি চলে আসি। যুবক কেমন বলতেছে? যুবক বলে, হুজুর আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, মেনে নিলাম, শিরচ্ছেদ করবেন, মেনে নিলাম, আমাকে আপনি হত্যা করবেন, মেনে নিলাম, আমার আপনার বিচারের কাছে আমার একটু সন্দেহ নাই, আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে।
এই শোন, আমার বিচারের আগে কার বিচার করা লাগবে? আমার আব্বার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা ওমর ফারুক রাগান্বিত হইয়া রাগে ঠকবাক করে গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর ডাক দে বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দাও। তুমি কি জানো না কেউ? যুবক বলে, হুজুর, আপনার বিচার আমি মানি, আপনার বিচারের আমি কখনো রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা দেখে যেতে চাই। আব্বার বিচার করা লাগবে। খালি দাড়ি টুপি বইরা মসজিদে বয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে, মাইয়ে যে কাল লাগে বেড়াইতেছে খবর নাই, ছেলে কাল লাগে বেড়ায় খবর নাই। রাতের অন্ধকারে বইয়া ছেলে কার হাত ধরে, কার মেয়ের হাত ধরে, কার ঘরে ঢোকে, এসব দেখার কাজ নেই। খালি সাল্লাল্লাহ পড়ো বইয়া বইয়া, একদম মুগুর পিটা করব। যদি কোন ঠিক কি না, দেখা যায় 6 মাস চিল্লাই চলে গেছে, এদিকে বউ সাল মেয়ের খবর আর নাই। কথা কয় না, কথা কয় না, আছেন এরকম কিছু? 6 মাস একবার 40 দিন চিল্লাই চলে গেছে। আয়া দেখে বউ ছেলে মেয়ে কোথায় কোনটা, এইগুলো একদম খুঁজতে খুঁজতে দিন চলে যায়। আছে এরকম অনেকের আছে। রাগ করবেন না, রাগ করবেন, অনেক কইতে হুজুর আবার চিল্লার বিরুদ্ধে না, চিল্লার কথার কথা বলতেছে। মেয়ে ছেলের এগুলোর হক আমরা আদায় করতে পারতেছি না ঠিক মতো। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, তেলের কান্ডা লাগা শোনো। যুবক ডাকতে বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ আমার মার। এখন আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে ওই ছেলেটা দেখবেন মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, ওই মেয়েটা পর্দায় থাকে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। এখন আমরা সুন্দরী পুজরি চকচক করলেই তো পাগল হয়ে যায়। এরা দেখি না আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী ছেলেদেরকে দিত, মারকুল মাতৃকুল পিতৃকুল ভালো করে টুকায় টুকায় দেখতো। তারা রূপ দেখতো না, তারা দেখতো গুণ। তারা দেখতো না কত কালো মেয়েগুলো ভালো জায়গা বিয়ে হয়ে যেত। আমার যুবকরা এখন সুন্দরী পাগল, দলামূলর পাগল। এখন দলামূল দেখলে আর পাগল হয়ে যায়। এখন ওই যে আশা পার ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ওই তোর জীবনটা খাবে ওই মুসলমান। শুনে নাও, ওই দুপায়া মানুষগুলো তোরে শেষ করে দিবে, সংসারটারে শেষ করে দিবে। যুবক ডাকতে বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার বাবার। সে আমার এমন একটা মা দিছে, যে মা পর্দা করে না, যে মা জিনাকারিনী, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং আমি মা পাই নাই, ভালো একটা মা দিই নাই। আমিনুল মুমিনিন আগে বিচার করেন আমার বাবার, সে কেন আমার একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, রিকশা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। আগে দেখবো এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, দ্বিতীয় পর্দার মধ্যে থাকতে পারে কিনা। ওই মেয়ের মা দেখ কোনদিন তার শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা। ওই মেয়ে, যে মেয়েটা তার পিতামাতার শ্বশুর শাশুড়ির খেদমত করে, ওর বংশ ভালো, ওর জাতি ভালো। চেহারা দেখিস না, 60 বছর দুনিয়ার মধ্যে থাকবি, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইতে হবে গো। ওই কবরে জান্নাতের মধ্যে 70টা করে হুর দিবে, একটা নয়, দুটি নয়। এই দুনিয়ার মায়াগুলো এত সুন্দরী নয়। এই দুই হুরগুলো, ওই জান্নাতি মেয়েগুলো যদি কেনি আঙ্গুল এই দুনিয়ার মধ্যে বাইর করতো, এই দুনিয়ার মস্ত দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত। এই দুনিয়ার এই জোসনা বানু নয়, দুনিয়ার সকিনা বানু নয়। আল্লাহর জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রয়েছে। 70টা করে ছেলেদের জন্য, 70টা করে মেয়েদের জন্য। এই দুনিয়াতে একটু হারাম হালাল দেইকা চল, আল্লাহর জান্নাতে গেলে পাবি নিয়ামত। জোরে বলেন মারহাবা। আমি যুবকদের বইলা যাই, ও যুবক, ও যুবক, তাদের পায়ে ধরে বলে যায়, কালো মেয়ে বিয়ে কর, কানা মেয়ে বিয়ে কর, বুড়ো মেয়ে বিয়ে কর, রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। ওই সুন্দরীর পাগল হোস না, গুণের পাগল হ, রূপের
তোর বাবারে খাইছে, ওই রূপ দেখায়া তোর দাদারে খাইছে, ওই রূপ দেখায়া তোর ভাইরে খাইছে, ওই রূপের কারণে আর চুলায় আগুন বাড়তে যায় না, ওই রূপের গৌরবে তোর বাড়ির কোনো কাজ করবে না, ওই রূপের গৌরবে তোর সংসারে কোনো কাজ করবে না, ওই রূপের গৌরবে দুনিয়ার মধ্যে জিনাবা বিচার করবে, ওই রূপের গৌরবে তোরে খেয়ে ফেলবে, ওই রূপ বন্ধ করে গুণ আলামে বিয়ে কর, দুনিয়াতে শান্তি পাবি। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? এই কষ্ট পাচ্ছিস? তোরা যারা বিয়ে করিস না তাদের জন্য একটু হয়ে যায়। আবার অনেক মা কুয়ার শোনে, মারা শোন, ও মা বিয়ের আগে তোর দাদিরে বল, মারে বল ওই ছেলেটারে বিয়ে করবো যে ছেলেটা সারাদিন পরে আমার একটু খাবার দিবে হালাল খাদ্য, ওই ছেলেটা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, ওই বড় চাকরিওয়ালার দরকার নাই, বড় বাড়িওয়ালার দরকার নাই, বড় গাড়িওয়ালার দরকার নাই, ওই মৌলবী মুন্সির দরকার নাই, এমন একটা স্বামী আমাকে দিবা যে স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, যে স্বামীটা হালাল খাদ্য খায়, যে স্বামীটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, যে স্বামীটা তার মা বাবার প্রতি পাগল, যে স্বামীটা দুনিয়ার ইসলামের বিধান মানে, যে স্বামীটা দাড়ির মধ্যে কোনোদিনে খুর দেয় নাই, ওই ছেলেটা, যে ছেলেটা দাড়ির মধ্যে জীবনে খুর দেয় নাই, যে ছেলেটা আজান পড়লে জীবনেও ঘরে বসে থাকে না, আজান দিলে সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে যায়, মা গো এমন একটা ছেলে আমারে দাও, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়া দাও, আমি বাড়িওয়ালা চাই না, গাড়িওয়ালা চাই না, আমি একটা হালাল কর ইমানদার বান্দারে চাই, তাকে নিয়ে যদি না খেয়ে থাকি, গাছতলায় থাকি, তবুও জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই সেরিনা শোন, বিয়ের আগে একটা দাবি করবি যে আমি টাকাওয়ালা, চাকরিওয়ালা, বাড়িওয়ালা চাই না, আমি চাই ইমানদার একটা ছেলে। ওই ছেলেকে বিয়ে করতে চাই যে ছেলেটা নামাজ পড়ে, হালাল খায়, বাপ মার খেদমত করে, বাপ মার জন্য পাগল, ওই দুনিয়ার মধ্যে হারাম খায় না, জিনাবা বিচার করে না, দাড়ি চাচে না, টুপি মাথায় চলে, ভ্যান চালায়, নামাজ ছাড়ে না, রিকশা চালায়, নামাজ ছাড়ে না, মাঠে কাজ করে, নামাজ ছাড়ে না, এমন একটা হালাল খোর বান্দা চাই। জোরে বলো ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট? ওগুলো বুড়ো হয়ে যায়, ওই দাড়ি চাচা গুলো সব বুড়ো হয়ে যায়, বেনামাজি গুলো বুড়ো হয়ে যায়। এই বেনামাজি কুকুরও ঘৃণা করে বেনামাজি। সকাল বেলা যখন কুকুর ঘুম থেকে ওঠে, বেনামাজি ঘর থেকে বাইর হওয়ার পর কুকুরটা মুখ ফিরায় নেয়, আল্লাহ তুমি সকাল বেলা আমার বেনামাজির মুখ দেখায় না, বেনামাজির মুখ কুকুরে দেখতে চাই। আর আমার দেশে সব বেনামাজি মুসলমান, কি অবস্থা, আশ্চর্য হয়ে গেছে। নামাজের কথা কইলেই কষ্ট হয়। নামাজ এরে মুসলমান, 70 বছর হায়াতের জিন্দেগিতে দেখবেন আপনার 10 বছর গেছে বাল্য জীবন, 30 বছর ঘুমের মধ্যে, আর থাকলো 30 বছর। এই 30 বছর 15 বছর যায় সংসার জীবন করতে, আর থাকলো 15 বছর, 10 বছর গেল বাধ্য জীবন, এই বুড়ো জীবন, মানে আর থাকলো 5 বছর। এই 5টা বছর আপনি ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারেন নাই। আপনি দেখেন না 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা মাত্র 17 রাকাত নামাজ, ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা লাগে না, 1টা ঘন্টা ব্যয় হয় না। আপনি 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আল্লাহ, এই 1টা ঘন্টা দিতে পারেন না, আল্লাহর আদালতে ধরা পড়ে গেলে আপনি সারা পাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদেরকে বলবো, মারে তোদের পায়ে ধরে যায় মা, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, তোরা এই দুনিয়ার মধ্যে তোরা বড় বড় পীর সাহেবের মা, তোদের মর্যাদা পৃথিবীর মধ্যে মেয়েরা যদি জানতো, দোয়েল পাখি যদি জানতো তার দাম, দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, ও জীবনেও ময়লার পরে পড়তো না। আর আমাদের দেশের মারা যদি জানতো যে আমাদের কত দাম, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোদের গর্ভে থেকে ইমাম সাহেব, তোদের গর্ভে থেকে হাফেজ সাহেব, তোদের গর্ভে থেকে কারি সাহেব, তোদের গর্ভে থেকে নবী রাসূল গাউস কুতুব, তোদের গর্ভে থেকে আসছে, তোদের অনেক দাম, একটু পর্দা কর, যদি না পারিস লজ্জাপতির পাতা বাইটা বাইটা বেশি করে খা। আল্লাহু আকবার বলেন। কথা বুঝেন? কথা বুঝেন?
দুই নাম্বার অপরাধ হলো আমার আব্বা এই পৃথিবীর মধ্যে দুই নাম্বার অপরাধ, সে আমার ভালো একটা নাম দেয় নাই। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক ও যুবক আয়। যুবককে ডাকতে নিলেন, বৃদ্ধরে ডাকতে কয়, বৃদ্ধ আয় শুইনা লও। এখন বিচারের জন্য তুমি প্রস্তুতি হও, শাস্তির জন্য প্রস্তুতি হও। আজকে সন্তান নষ্টের জন্য তুমি দায়ী, তোমার স্ত্রী দায়ী। সুতরাং আজকে তুমি বিচারের জন্য, তুমি তোমার রায়ের জন্য তুমি ই করে দাঁড়ায় প্রস্তুতি হয়ে যাও। মুরব্বী ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আপনি আমাকে তওবা করায়া দেন, আমার কলিজার টুকরা সন্তানের তওবা করায়া দেন। আল্লাহ যেন আমার সন্তান আমারে মাফ করিয়া দেয়। হযরত আমিরুল মুমিনিন হযরত খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবা সন্তানকে কালেমা পড়ায় দিলেন, তওবা করায়া দিলেন। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, এরা কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি ব্যক্তি, অধিকাংশ ইমাম, অধিকাংশ হাজি গাজী জাহান্নামে যাবে। ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে ডাকতে বলবে, ফেরেশতা আমাদের একটু চা আছে রে। দুনিয়ার জিন্দেগি আমি ঘুমায়া থাকতাম, বাবা নামাজে যাইতো, আমি বেপরদায় চলতাম, আমার বাবা কোনোদিন আমারে তাগিদ দেয় নাই। আমি জর্জেট কাপড় পরিয়া রাস্তা দিয়ে বিকেল বেলা হলে ঢেউ খাইতাম, আব্বা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই। আমি বেনামাজি হইয়া ঘুরাঘুরি করতাম, আমার বাবা মা কোনোদিন আমারে তাগিদ দেন নাই, রাগ করে নাই। আজকে আমি শেষ বেলা জাহান্নামে যাবেও আমার বাপ মারে একটু দেখতে চাই, বাপ মারে সামনে আনা হবে। পিতা মাতার বুকের মধ্যে লাথি মারবে সন্তান, ওই সন্তান এসে ডাকতে বলে, বাবা তুমি হজ করেছো, মক্কা মদিনায় গেছো, তুমি তো একদিন নামাজের জন্য আমারে তাগিদ দাও নাই, একদিন তুমি আমারে নামাজের জন্য জোর করে নামাজে নিয়ে যাও নাই, একদিন নামাজ না পড়লে খানা বন্ধ করে দাও নাই, একদিন আমি খারাপ পথে গেলে তুমি আমারে কোনোদিন রাগ করো নাই। মেয়ে বলবে, বাবা কোনোদিন আমি জর্জেট পাতলা কাপড় পরিধান করতাম, একদিন তুমি আমারে বারণ করো নাই। কত সেরাদের সঙ্গে আড্ডা মারতাম, একদিন তুমি রাগ করো নাই রে বাবা। আজকে আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবি, এটা হবে না। এই সঙ্গে বলিয়া বুকের মধ্যে লাথি মেরে দিবে। আরে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, মালিক ফেরেশতা ধরে যা, ওই জাহান সন্তান যেহেতু বাবার বুকের মধ্যে লাথি মারছে, সন্তান যেহেতু মায়ের বুকের মধ্যে লাথি মারছে, ওই হাজি গাজিরে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। মালিক ফেরেশতার ছেলেরা দইরা, হাতখানা দইরা, পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বইলা যাই, এই সন্তানাদি পরিবার পরিজন ডাকছে আল্লাহ আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। ওই সন্তান বেনামাজি ত্যায্য করে দেন, ওই সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, ওই সন্তান হারাম খায় ত্যায্য করে দেন, যে সন্তান সুদ খায় তারে ত্যায্য করে দেন, যে মেয়ে বেপরদায় চলে তারে ত্যায্য করে দেন, যে মেয়েটা আপনার কথা শুনে না তাকে ত্যায্য করে দেন। আজকে ওই ছেলে মেয়ের কারণে জাহান্নাম, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ কয়, বান্দারে শুইনা লাও, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বল, বান্দা শুইনা লাও গো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা সব শেষ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায় দেব, এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুরা ছাই বানায় দিব। এই যে আপনাদের এই বিন্দে রাস্তা দিয়ে সব পানিতে থই থই করে, এ মুসলমান শোনো, দিলের কান্না লাগা শোনো, এই মিঠা মনের জমিনে শত শত বাড়ি তলা যায় পানির নিচে, পানির মধ্যে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকে। আল্লাহ কই, পানিগুলো পুড়ে হবে ছাই, জমিনগুলো পুড়ে হবে মাটি। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটি পরের ফাঁকি দাও, মাটি পরের সম্পদ লুটে খাও। এমন নেতা আছে পরের জমিগুলো লুট করে খায়, খাজনা ঠিক মতো দেয় না, প্রতিবেশীর হক মেরে খায়।
মুসলমান হারামখোর বান্দা শোন, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, এই জমিনটা আল্লাহ আস্ত রাখবে না, এই জমিনের মাটি রাখবে না, পানিগুলো রাখবে না, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করব কার? জোরে বলেন, গোলামি করব কার? দাসত্ব করব কার? আরো জোরে বলেন, আইন মানব কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কিচ্ছু যেদিন থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ করে দিবে কে? ও মোল্লা, এত বাড়াবাড়ি কিসের রে? এত বাড়াবাড়ি কিসের? কিচ্ছু রাখবে না, সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আয় হায়, একটা বাজে দেখি কাম শেষ। এই ঘড়ি দৌড়াইতেছে বেশি বেশি। কি এমনি করে ঘড়ির একটু আস্তে আস্তে দৌড়ায়? এত দৌড়াইলে হইব নি? সকালবেলা ভাইজানরা কাজ করতে যাইবো, আমিও অনেক দূরে যাব। তামার বাবারা সব কিছু পড়ে থাকবে। এ মুসলমান শুনে নেন, আপনাদের কাছে আমি করজোরে একটা দাবি করে যাব। আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার কমান্ড মানে না, আপনি তো কারে তালাক দিয়ে দেন, প্রয়োজন নাই। যে স্ত্রী বেপরদায় চলে, আপনার কথা শুনে না, নামাজ পড়ে না, বেপরদায় চলে, আপনার কথার অনুগত্য হয় না, রাখার দরকার নেই, ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনার যে সন্তান আপনার অনুগত্য নাই, সন্তানকে ত্যায্য করে দেন। যে সন্তান আপনার অনুগত্য নাই, তাকে ত্যায্য করে দেন। অনুরোধ করি, আপনার আমার মওলার অনুগত্য যারা নয়, তাদের অনুগত্য হয়ে লাভ নাই। জোরে কথা বলেন, কথা বলেন। ও দয়াল মুর্শিদ রে, তুই বিনে দরদি নাই ভবে। ঠিক কি না? এরা স্ত্রী পুত্র দ্বারা সূত্র, কেউ নাই আমার আপনজন। ও তারা সুযোগ পেলে, ও তারা সুযোগ পেলে দংশন করে সারে না যে আমারে। তুই বিনে দরদি নাই ভবে ভবের মাওলা রে, আমার আল্লাহ রে, তুই বিনে দরদি নাই ভবে। সব কিছু আপনার, কেউ কারো। সন্তান মারা গেলে জুমাজমিনি ভাগাভাগি করে। কি নেবে রে? এত কষ্ট করে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য কি করলা? কেউ তোমার না। তোমার যেহেতু কেউ নাই, সেহেতু আমার এক আল্লাহ ছাড়া কারোর হয়ে প্রয়োজন নাই। আমি মওলার প্রেমে পাগল হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। আর আগাবো না বাবা, একটা বেজে গেছে, আর সময় নষ্ট করব না। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম। এই কাগজটা টান দাও। সালাম সালাওয়াতুল্লাহ যে আশায় আসিগো আমি, ও রাসূল দিদার পাব নিয়ামি। দেখা মুসলমান শুনে নেন, এদিকে আবু তালিব কি করলেন? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীজিকে রেখে সব নেতারা 40 জন নেতা, মক্কা মদিনার 40 জন নেতা, যেমন আপনাদের এক এক গোষ্ঠীর এক একজন মাতবার আছে, তৎকালীন জামানায় 40 জন মাতবার একত্রিত হইয়া কাবার ভিতরে পশু জবাই করল। জবাই করিয়া রক্তের ভিতরে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চাওয়া প্রার্থনা শুরু করল।
নবীজি বলে চাচা তুমি কই যান? আপনি কই যান গো? বলে ভাতিজা তোমারে বলা যাবে না, আমি যাইতেছি একটা জরুরি কাজে। আল্লাহর নবী বলে চাচা আমাকে নিয়ে যাও। নবীজি অনেক অনুনয় বিনয় করে পিছে পিছে গেলেন। আরবের বড় বড় নেতারা আমার নবীকে দেখে গুসা হয়ে গেলেন। আবু তালেবকে ডাক দিয়ে বলে তুমি ওকে নিয়ে আইছে কেন? ছোট্ট মানুষ, কারণ আজকে বড় বড় নেতা আমাদের কথা আজকে কাবা শরীফ শুনবে, আজকে বৃষ্টি দিবে, বৃষ্টির মালিকের কাছে আমরা বৃষ্টি চাবো, বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য সবাই মিলে কাবার মধ্যে প্রবেশ করলেন। যত ফরিয়াদ করে ততই গরম, তত উত্তপ্ত গরম। কারণ আমরা জানি জাহান্নাম দুইবার পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। জাহান্নাম যখন নিঃশ্বাস নেয় তখন উত্তপ্ত। ও মুসলমান, ঠান্ডা পড়ে, প্রচন্ড শীত পড়ে, কুয়াশা পড়ে, শীতল হয়ে যায়, বরফ গলে। যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন মুসলমান জাহান্নাম যত নিকটবর্তী, যত দূরে, তত এলাকার মধ্যে প্রতাপ, বিশাল তাপ প্রবাহ চলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। এখন যে এলাকার মধ্য থেকে জাহান্নাম যত দূরত্ব, যত কাছে, সেই এলাকার মধ্যে আপনার গরম তত বেশি। আর যে এলাকার মধ্যে জাহান্নাম যত দূরে, সে এলাকার মধ্যে ঠান্ডা একটু বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এবার বৃষ্টি নামে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যা বলে চাচা আবু তালিব, এ মক্কার মদিনার মুরব্বীরা শোনো, নেতারা শোনো, এইভাবে পড়লে, এইভাবে যদি সারা জিন্দেগি পরে বৃষ্টি চাও, বৃষ্টি আসবে না। একটু আমার সুযোগ দাও, আমি বললেই বৃষ্টির মালিক বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? সবাই আবু তালিবি সুযোগ দাও, বালক যেহেতু চাইতেছে যেতে দাও। আল্লাহর নবী কাবা শরীফের ভিতরে যায়, কাবার মধ্যে হাত ঢুকায়া দিয়া ডাকতে বলে কাবার মালিক, আমার মালিক শুনে নাও, আমি মুহাম্মদ, এই মক্কা মদিনার বুকে বৃষ্টি হয় না। এইভাবে হাতটা উঠায়া দিলেন। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধে, একটা হলো উল্টা। কারণ শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার সে আজিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমান ওই তৎকালীন জামানার মানুষ দেবতা মূর্তির কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো। তৎকালীন জামানার মানুষগুলো ঈমান হারা হয়েছিল, বহু দেবতার পূজা করত, বহু খুদার দেবতার দোয়া চাইতো। মুসলমান শুনে নেন, শুধু তাই নয়, ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি পূজা হতো। এই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো। তারা কি করত? সাহায্য সহযোগিতা চাইতো। কিন্তু পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আছেন, সমস্ত নবীগণ তো একমাত্র দ্বীনের দাওয়াত দিছে, আল্লাহর দাওয়াত দিছে। আর মুসলমানদের জন্য সর্বোপরি আমরা যেহেতু কালেমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। বৃষ্টি দেওয়ার মালিকও আমার আল্লাহ, নেওয়ার মালিকও আমার আল্লাহ। হায়াত মওতের দেওয়ার মালিক, নেওয়ার মালিক আমার আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? সব কিছু করার মালিক কে? সব কিছু
করার মালিক আমার আল্লাহ, ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে। আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে দেখতে নিয়ে আসলো গো। বৃদ্ধা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আসছি গো, আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। সন্তানের বিচার চাই বাবা। কেমন বাবা? আজকে সন্তান পরিবার পরিজন রেখে গেলেন বাবা, এগুলোর জন্য জাহান্নাম ডেকে আনবে, এগুলো আমাদের কাছে আমানত রাখছে। খিয়ানতের অধিকার আপনারা নাই। আজকে অধিকাংশ বাবাগুলো ধরা পড়ে যাব, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। অধিকাংশ মা আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, বৃদ্ধা তুমি এদিকে আসো, তুমি যার বিরুদ্ধে অভিযোগ করো এ কি হয়? কয় আমার কলিজার টুকরা সন্তান। কয় এর জন্য তুমি অভিযোগ কি? কয় হুজুর আপনার কাছে বিচার চাই, কারণ এই জামানার ন্যায় পরনায় বাদশাহ হলেন আপনি, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার কদমের মধ্যে আসছি, কারণ কিছুদিন আগে শুনেছি আপনার দরবারে বিচার হয়েছে, ওই বিচার একজন মুসলমানকে আপনি হত্যা করেছেন। মনে রাখবেন, আলোচনা কই থেকে কই যাই রে মুসলমান, শুনে নাও। কারণ রাসূলের কাছে আসলেন জমি সংক্রান্ত নিয়ে একটা মুসলমান, ইহুদি আর মুসলমান দুজন চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। এসে মুসলমান বলেন, এই জিনিসটা আমার, এই জমিটা আমার। আর ইহুদি বলে, এই জমিটা আমার। দুজনের ভিতরে রাসূল শুনলেন, দুজনের মুখের কথা শুনলেন। নবীজি বললেন, শোনা পর রায় দিলেন যে আমার আদালতে আপনারা আসছেন, এই রায়টা আমি দিয়ে দিলাম আজকের। এই রায় হলো ইহুদির পক্ষে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রায়টা কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে রায়টা। মুসলমান চিন্তা করে, আমি হলাম মুসলমান, আমি হলাম দাড়িওয়ালা, আমি হলাম টুপিওয়ালা, আমি হলাম কুরআনওয়ালা, রায় আমার পক্ষে রাসূল দিল না। আমার পক্ষে রায় না দিয়ে নবীজি রায় দিলেন একজন ইহুদির পক্ষে। কেমন মুসলমান? এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। ইহুদিকে বলে, ইহুদি রে, রাসূলুল্লাহ যে রায় দিছে এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। তুমি যদি মানো, মানতে পারো, আমি মানতে পারি না। চলো যাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যাই। যে আবু বকর নবীজির চাইতে 6 মাসের বড়, জ্ঞানী বড়, তার কাছে আমরা চলে যাই। ইহুদি বলে, তুমি কেমন মুসলমান গো? তোমার নেতা যেটা যেটা ফয়সালা দিছে আমি সেটা মেনে নিলাম। তোমার নেতা হুকুম দিছে, তোমার নেতা রায় দিয়েছে, আমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করি না। সুতরাং তুমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করো। তুমি কেমন মুসলমান? মুসলমান কয়, আমি মুহাম্মাদের রায় মানি না। যেতে হবে কার কাছে? যেতে হবে কোথায়? আবু বকরের কাছে। আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন, শুনিয়া রায় দিলেন। কয় আগে কাকে রায় দিছে? কয় রাসূলুল্লাহ। বলে, আমার নবী যে রায় দিছে আমার রায়ও সেটা। সুতরাং এই ফয়সালা আমি আবু বকরের ফয়সালাও হবে ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফয়সালাও হবে কার পক্ষে? ইহুদির পক্ষে। জোরে বলা যাবে না কার পক্ষে? ইহুদির পক্ষে আমার ফয়সালাও হবে।
এ মুসলমান, মুসলমান মানতে পারে নাই। মুসলমানের অন্তরের ভিতরে আঘাত লাগছে, চিন্তা করেন আমি মুসলমান, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমি কুরআনওয়ালা, আমি হাদিসওয়ালা, আল্লাহর নবী রায় আমার পক্ষে দিবে, কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিল না, রায় দিল একজন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। চলো যাই, আবু বকরের কাছে আমি রায় পেলাম না। আবু বকর রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। আমরা দুজনে দুজনের রায় একজনের মানি না, যেতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর তখন খাত্তাবের বেটা ওমর, তার কাছে রায়ের জন্য রওনা হয়ে গেল। ইহুদি ডাকতে বলে, মুসলমান, তোমার এক নম্বর নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে আমার পক্ষে, আমি মেনে নিছি। যদি রায় তোমার পক্ষে দিত আমি তাও মেনে নিতাম, কারণ মুসলিম মিল্লাতের নেতা, গোটা কুল কায়নাতের নেতা, যিনি নবীদের নবী, মক্কা মদিনার মহাতাপস, আরে মুসলমান নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে আমি সেই রায়ে সন্তুষ্ট। তবে তুমি সেই রায়ে সন্তুষ্ট হতে পারো নাই, তুমি চলে গেলে আবু বকরের কাছে, তার রায়ে তুমি সন্তুষ্ট হতে পারো নাই, তুমি এখন যেতে চাও আর কার কাছে? আমি কোথাও যেতে পারবো না। ইহুদি বলা পর এবার মুসলমান কয়, না না, কারণ এই দুজনের রায় আমি মানি না, যেতে হবে হযরতে খাত্তাবের বেটা ওমরের কাছে। ওমর যে ফয়সালা দিবে, আর একটা ফয়সালা আমি আর কোন তোমার কাছে কারোর কাছে ফয়সালা যাব না। চলো যাই হযরত ওমরের কাছে, ওমর যে ফয়সালা দিবে এটা আমি মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদি বলতেছে, তুমি কেমন মুসলমান? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না, তার ঈমান আনছে। এ মুনাফিকেরা শোন, আল্লাহর কোরআন কি কয়? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মানুষ আছে মুসলমান, শুনে নাও, এই এক শ্রেণী মানুষ আল্লাহর নবীর কদমের মধ্যে যাইতো, নবীরে ধোঁকা দিতে এখন আছে অসংখ্য মুসলমান। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, নামাজ পড়ে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, ঈমান ভালো তাজা না। দাড়ি টুপি জুব্বা সব আছে, ইসলামের বিধান মানে না। দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু মুসলমান নবীরে মানতে পারে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, আমার নবীর দুরূদ শুনলে ভালো লাগে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুসলমান ইসলামের অনেক বিধান তার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মুসলমান শুনে নাও, দিলের কান্দে লাগা শুনে নাও, মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবারই ভরে গিয়েছে আল্লাহ নবী। মুসলমান শুনে নাও, বসে আছে জিবরিল আমিন ডাকতে বলে, মায়ের নবী গো, ও মায়ের নবী, আপনি আগে রায় দিয়েন না, রায় দিয়েন না। আপনার উমর কোন মুসলমানকে হত্যা করে না, উমর হত্যা করেছে কারে? মিনান নাস, ওই মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ নবী ডাক দেখায়, আল্লাহ ডাক দেখায়, হাবিব, ওরা আপনার কদমের মধ্যে যাইতো, মুমিন বলে দাবি করত, মুত্তাকিন বলে দাবি করত গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমর যাকে হত্যা করেছে তিনি একমাত্র নামধারী মুসলমান ছিল, তিনি মুমিন নয়, মুমিন নয়।
তিনি মুমিন নয়, তিনি মুসলমান নয়, মুনাফিক মুসলমান। আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক মুসলমান যারা ওই ব্যাঙ্গের লগে ব্যাঙ্গের বিয়া দেয়। আজকে মুনাফিক মুসলমান যায় দুর্গা পূজা করে। আজকে মুনাফিক মুসলমান আজকে সমাজের মধ্যে মুসলমান কি করে নামাজ ছেড়ে দেয়। আজকে মুনাফিক মুসলমান রোজা ছেড়ে দেয়। মুনাফিক মুসলমান পর্দার বিধান ভুলে গেছে। মুনাফিক মুসলমান এই সমাজের মধ্যে দুর্নীতিবাজ। মুনাফিক মুসলমান হওয়ার কারণে সুদ খায়। মুনাফিক মুসলমান হওয়ার কারণে ঘুষ খায়। মুনাফিক মুসলমান হওয়ার কারণে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করি। মুনাফিক মুসলমান হওয়ার কারণে আজকে দুনিয়ার মধ্যে হট্টগোল হয়। কোন মুমিন কোনদিন মুত্তাকিন কোনদিন অন্যায় করতে পারে না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কা ঈমানদার, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন না, আল্লাহ ডাক দিছে ঈমানদার। ঈমানদারেরা শোনো, ঈমানদার বিশ্বাসীরা ঈমানদারের সংজ্ঞা শোনো। ঈমানদার ওই ব্যক্তি যিনি মুসলমান, যার দ্বারাই কোনো অন্যায় কাজ সংগঠিত হয় না, যার দ্বারাই নামাজ কাজা হয় না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে অন্যায় প্রতি পা বাড়ায় না। মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, ঈমানদার ওই ব্যক্তি যার দ্বারাই দুনিয়ার মধ্যে জুলুম চলে না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে মতমত অন্যায় কাজ করা সম্ভব নয়। জীবন দিতে রাজি আছে, অন্যায় করতে রাজি নয়। আল্লাহকে এই সমস্ত মানুষদেরকে ডাকতে বলে মুসলমান শুনে নাও, ও মুসলমান শোনো, শোনো, ভালো তেলের কান্ডা লাগা শোনো। আল্লাহকে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, তোমরা ভালো করে শুনে নাও। আজকে ঈমানদার যদি হইতাম এই দুনিয়ার মধ্যে জুলুম ব্যভিচার করতে পারতাম না। ঈমানদার যদি হয় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইতে পারবে না। ঈমানদার যদি হয় আল্লাহ জিকির ছাড়তে পারে না। ঈমানদার যদি হয় দুনিয়ার মধ্যে বেগানা বেপরদায় চলতে পারে না। ঈমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে সমাজ নষ্ট করতে পারে না। ঈমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ জগতে জড়াইতে পারে না। ঈমানদার মুখে মুখে ঈমানদার, মুখে মুখে ঈমানদার। আল্লাহ কয় এই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম গো। শুনে নাও, শুনে নাও, ওই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।